আচ্ছা, গত ২ দিনে আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন খুঁটিনাটি জানার চেষ্টা করছি এবং টুলস গুলোর কাজ দেখতে দেখতে আমরা কিছুটা সাইট তৈরি করছিলাম। তো আজকে আমরা সিরিয়াসলি একটা সাইট তৈরি করব। একটা সার্ভিস এবং পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। তো এর আগে আমরা যাই প্র্যাকটিস করছি এগুলোকে ডিলিট করে একদম আবার জিরো থেকে শুরু করব। ঠিক আছে? অনেকেই ওয়েবসাইট রিডিজাইনের সার্ভিস খোঁজে। ওয়েবসাইট রিডিজাইন, বুঝতে পারছেন? ওয়েবসাইট রিডিজাইনের সার্ভিসের অনেক চাহিদা আছে। আপনারা যখন ওয়ার্ডপ্রেসে যাবেন, সরি ওই ফাইবারে যাবেন, ফাইবারে ওয়ার্ডপ্রেস রিড বা ওয়েবসাইট রিডিজাইন লিখে সার্চ করলে দেখবেন অনেক গিগ আসবে এবং ওইগুলোর রেটও অনেক ভালো থাকে। তো আমরা এখন কি করব, আমাদের ওয়েবসাইট রিডিজাইন করব, অর্থাৎ আগে যা ছিল ওইগুলো সব ডিলিট করে নতুন করে ডিজাইন করব। ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের দেখতে হবে কিভাবে একটা ওয়েবসাইটের আগের ডাটাগুলো ডিলিট করতে হয়। আমাদের ওয়েবসাইটটাকে কিভাবে আমরা রিসেট করব সেটা এখন দেখব। তো ওয়েবসাইট রিসেট করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। কি লাগবে? প্লাগইন। তো আমরা প্লাগইন অপশনে যাচ্ছি। আর এই প্লাগইনের নাম হচ্ছে, প্লাগইন ইনস্টল করতে হলে কি করতে হবে? অ্যাড প্লাগইনে যেতে হবে, তাই না? তো এই প্লাগইনের নাম হচ্ছে WP রিসেট। তাহলে সার্চ অপশনে WP রিসেট লিখে সার্চ করেন। এই যে শুরুতে যেটা দেখতে পাচ্ছেন রেড এবং ব্ল্যাক কালারের, এটাকে ইনস্টল করে ফেলেন। এবার অ্যাক্টিভ করে দেন। হয়ে গেল WP রিসেট। আচ্ছা, WP রিসেট ইনস্টল করছেন সবাই? শেষ করেন তাড়াতাড়ি। আচ্ছা, অনেকটা অংশ মনে হয় রেকর্ড হয় নাই। আচ্ছা, আমরা ওয়েবসাইট রিসেট করার পর আমরা থিম ইনস্টল দিছি। থিম কিভাবে ইনস্টল দিতে হয় এটা তো জানেনই সবাই, তাই না? ইনস্টল দিছেন না? ওকে, ইনস্টল দেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটের ডিজাইনের কাজ শুরু করব। আর ডিজাইনের শুরুর দিকে আমরা প্রথমে কি করব? হেডার এবং ফুটার তৈরি করে নিব। ঠিক আছে? তো আমরা হেডার এবং ফুটার কোথায় থেকে তৈরি করব? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে। যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। কাস্টমাইজে গেলে আমরা হেডার এবং ফুটার নামে দুইটা অংশই পাবো, তাই না? লোডিং এ সময় নিচ্ছে বেশি, আমি অন্য ব্রাউজার থেকে ট্রাই করি, অন্য ট্যাব থেকে ট্রাই করি। একই তো অবস্থা। আচ্ছা, কাস্টমাইজে আসলাম।
এখান থেকে প্রথমে আমরা হেডারের কাজ করব, তাই হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করার পর আমরা ৩টা ফিল্ড বা ৩টা কন্টেইনার পাইছি। আমরা সেকেন্ড কন্টেইনারে আমরা আমাদের প্রাইমারি মেনু দেওয়া আছে। আমরা প্রাইমারি মেনুটা এখানেই রাখতে চাই। সোশ্যালটাকে আমরা এখানে রাখতে চাই না, এটাকে আমি উপরে নিয়ে যেতে চাই। আর এই পাশে লোগো রাখতে চাই। তো লোগো এখানে দেওয়া আছে, আমি লোগোটা প্রথমে পরিবর্তন করে নেই। তো চেঞ্জ লোগোতে যাচ্ছি। আমার ফাইলটা আপলোড দেওয়া আছে লোগোটা, তাই আমি এখান থেকে এটা ইনসার্ট করে দিচ্ছি। ক্রপ করার সুযোগ আছে, আপনি আপনার প্রয়োজন মতো ক্রপ করে নিতে পারেন। তো আমার লোগো পরিবর্তন হয়ে গেছে। এখন লোগো অনেক বড় হয়ে গেছে, লোগো উইডথ আপনি কমাতে পারেন। ঠিক আছে, আপনি আপনার প্রয়োজন মতো সাইজ দিয়ে নেন। ওকে, আচ্ছা। তারপর লোগোর কাজ গেল, এবার সাইট টাইটেল। টাইটেল এখানে আগেই কেটে ফেলা হয়েছে, তাই টাইটেলটা নাই। ওকে, এখানে আর কোনো কিছু করতে হবে না। এবার আমরা প্রাইমারি মেনুটা দেখি। এই এই অপশনগুলো আপনাদের সবার আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রাইমারি মেনুতে আসলাম আমরা। এবার আমরা প্রাইমারি মেনুটা এডিট করব। প্রাইমারি মেনুর এখানে আমরা অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি, যেমন হোম, সার্ভিস, অ্যাবাউট, রিভিউ, হোয়াইয়াস, কন্টাক্ট। তো এখান থেকে আমাদের যেগুলো দরকার সেগুলো রাখবো, যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করবো, এবং নতুন কিছু দরকার হলে ওগুলো অ্যাড করব। তো এখন আমরা এইখান থেকে শুধু ডিজাইনের কাজগুলোই করতে পারবো। এই প্রাইমারি মেনুর ডিজাইনের কাজটাই শুধু এখান থেকে করতে পারবো। কালার বদলাতে পারবো, বর্ডার রেডিয়াস দিতে পারবো, সাইজ কমাতে বাড়াতে পারবো। কিন্তু যদি আপনি মেনুর আইটেম বদলাতে চান, তাহলে আপনাকে এইখান থেকে এটা করা যাবে না, আপনাকে করতে হবে মেনু নামে আরেকটা অপশন আছে সেখান থেকে। তাই আমি এটাকে এখানে পাবলিশ দেই, দিয়ে এবার আমি কাস্টমাইজ থেকে মেনুতে যাব। তো এই দিক থেকে ব্যাক করি, হেডার থেকে ব্যাক করে আমরা চলে আসলাম মেনুতে। এই যে মেনুতে আসলাম, আমরা এই প্রাইমারি মেনু নিয়ে কাজ করতেছি। আমাদের ওই মেনুটার নাম কি ছিল? প্রাইমারি মেনু ছিল না? তো এই প্রাইমারি মেনুটা এডিট করব। এই যে মেনুগুলো চলে আসছে। তো এখান থেকে ধরেন আমার এটা দরকার নাই, তাহলে এটাতে ক্লিক করে রিমুভ, চলে গেল। আবার ধরেন আমার অ্যাবাউটটা সবার নিচে দরকার, এই যে অ্যাবাউটটাকে আমি নিচে নিয়ে আসলাম। তারপর ধরেন এখানে আমার নতুন আইটেম দরকার, আমি এখানে পোর্টফোলিও নামে একটা আইটেম রাখতে চাই। তাহলে কি করব? অ্যাড আইটেমে ক্লিক করব, তাই না? অ্যাড আইটেম। আপনারা কি এগুলো করতেছেন? এই পজিশনে আসছেন? সময় দেব না কন্টিনিউ করব? টেনে উপরে বাম পাশে নিয়ে আসেন। আপনি টেনে উপরে নিয়ে আসেন, সাইডে ভেতরে চলে গেছে, আপনি বাইরে নিয়ে আসেন। আচ্ছা, তো এখন আমরা পোর্টফোলিও নামে একটা মেনু নিব, আর ওইটা হবে একটা পেজ। তাই আমরা এই যে পেজ থেকে নিব মেনু। দেখেন অনেক অপশন আছে, কাস্টম লিঙ্ক, পেজ, পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ, আর কি ফরম্যাট। তো আমরা পেজ হিসেবে একটা মেনু নিব, যেটার নাম হবে পোর্টফোলিও। এবার অ্যাডে ক্লিক করব। তো অ্যাড হয়ে গেছে। এটাকে আমি নিচে না রেখে এটাকে আমি উপরে রাখলাম। উপরে না গিয়ে এটা সাইডে চলে আসছে, সাব আইটেম হয়ে গেছে। আমি আবার এটাকে টানবো, ঠিকভাবে এটা প্লেস করতে হবে। হচ্ছে না বারবার। এই তো এবার হয়েছে। যদি আপনি বরাবর রাখতে চান, একটু বাম দিকে রেখে ছেড়ে দিবেন। আর যদি একটু ডান দিকে হয়ে যায়, তাহলে সাব হয়ে যাবে, সাব আইটেম হয়ে যাবে। ওকে, এইভাবে আমাদের যতগুলো দরকার আমরা মেনুতে আইটেম অ্যাড করতে পারবো। এবং যদি সাব আইটেম দরকার হয়, অর্থাৎ ড্রপ ডাউন মেনু দরকার হয়, তাহলে আমরা কি করব? তাহলে
একটা আইটেম নিয়ে ওই আইটেমটাকে যেটার নিচে রাখতে চাই ওটার নিচে পাঠিয়ে দিব, শেষ। এইভাবে নিচে পাঠিয়ে দিব। ঠিক আছে? তো আমি আবার এটাকে বরাবর নিয়ে আসি। ওকে, তাহলে আমাদের মেনু তৈরি করা হয়ে গেল। এবার এটা পাবলিশ দিয়ে দেই। ঠিক আছে? এখানে অনেক ধরনের মেনু আছে, কিভাবে নেওয়া যাবে এগুলো আমি আপনাদের গতকালও দেখাইছি। তো পাবলিশ দিলাম। এবার এখান থেকে বের হয়ে যাই, আমরা আবার হেডারে চলে যাই। তো এই হচ্ছে হেডার। আমরা একবার আমাদের কতটুকু আপডেট হয়েছে এটা আমরা দেখে নেই। আমরা এই ইউআরএল এ ঢুকতেছি, আমাদের ওয়েবসাইটে ঢুকতেছি। তো এই যে আমাদের ওয়েবসাইটে আমাদের লোগোটা দেখাচ্ছে, সোশ্যাল আইকনগুলো দেখাচ্ছে, এই মেনু বার দেখাচ্ছে, যে পোর্টফোলিও নামে নতুন মেনুটা দেখাচ্ছে। আচ্ছা, এটা আমাদের অনেক বড় হয়ে গেছে লোগোটা, এটাকে আবার একটু ছোট করতে হবে। তো লোগোর উইডথটা আরো কমায় দিই। ঠিক আছে, পাবলিশ দিলাম। তো এই যে অনেকটা ছোট হয়ে গেছে। এদিকে যেহেতু জায়গা আছে আমি আরো একটু বড় করতে পারি, বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমি সোশ্যাল আই সোশ্যাল উইজেটটাকে উপরে নিয়ে গেছি। উপরে আমি আরো কিছু রাখতে চাই, উপরে আমি কিছু লেখা রাখতে চাই এবং একটা সার্চ ইঞ্জিন রাখতে চাই। সার্চ ইঞ্জিন রাখার জন্য আমরা এখানে অনেকগুলো ফিল্ড আছে, এখানে মানে অনেকগুলো কলাম আছে, এখানে আরো অনেক কিছু নেওয়ার মতো সুযোগ আছে। এই যে দেখেন প্লাস আইকন আছে অনেকগুলো। তো এখানে আমি এই ছোটটাতে ক্লিক করে একটা সার্চ আইটেম নেই। এই যে এখান থেকে এই যে সার্চ নিচ্ছি, হয়ে গেছে। এবার এই পাশে আমি এই সার্চ অপশন চলে আসছে। আর এই সোশ্যাল এইটা যদি আমরা এডিট করতে চাই এটাতে ক্লিক করব। এই যে সোশ্যাল আইটেমগুলো দেখাচ্ছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, টুইটার আছে। আরো নতুন কিছু অ্যাড করতে চাইলে এই যে এখান থেকে কি অ্যাড করতে চান সিলেক্ট করবেন। ধরেন আমি এবার অ্যাড করতে চাই লিঙ্কডইন। লিঙ্কডইন কোথায়? এই হচ্ছে লিঙ্কডইন। তো লিঙ্কডইন সিলেক্ট করে অ্যাড আইকনে ক্লিক করব, অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? এখন এইগুলোর ভেতরে লিঙ্ক দেওয়ার জন্য এটাতে ক্লিক করবেন, এই ইউআরএল এর ঘরে লিঙ্ক দিয়ে দিবেন। ধরেন আমি উদাহরণস্বরূপ এখানে জাস্ট হ্যাশ দিলাম, এটাই ধরে নিলাম লিঙ্ক। আসেন। ঠিক আছে, এবার আবার একটু পাবলিশ দেই। আরেকটা আইটেম নেই, পিন্টারেস্টটা রাখা দরকার। একটা ওয়েবসাইটের জন্য পিন্টারেস্ট খুবই গুরুত্বপূর্ণ। পিন্টারেস্ট থেকে প্রচুর অডিয়েন্স ওয়েবসাইটে পাঠানো যায়। এই পিন্টারেস্টটা নিলাম, অ্যাড। ঠিক আছে, এবার এইদিকে এটার যদি আপনি লেভেল অ্যাড করতে চান, অর্থাৎ যদি আপনি শো লেভেল এটা অন করে দেন তাহলে এই যে আইকনগুলোর পাশে এগুলোর নাম চলে আসবে। এই যে দেখছেন প্রতিটার নাম চলে আসছে। তো এটা যদি না দিতে চান তাহলে উঠাই দিবেন। ওকে, তারপরে এই দিক থেকে ডিজাইনে গিয়ে আপনি ডিজাইন পরিবর্তন করতে পারবেন, আইকনের কালার দিতে পারবেন। আইকনের যদি অফিসিয়াল কালার দিতে চান এই যে এখান থেকে অফিসিয়াল কালার দিতে পারবেন। তারপর যদি আপনি
কাস্টম কালার যদি দিতে চান তাহলে এই যে এখান থেকে আপনি যে কালার দিতে চান সেটাই দিতে পারবেন। আইকন সাইজ এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, আইকন স্পেসিং বাড়াতে পারবেন কমাতে পারবেন, আইকন ব্যাকগ্রাউন্ড শেপ এটাও পরিবর্তন করতে পারবেন। তো এগুলো আমি আপাতত আর পরিবর্তন করতেছি না। ওকে, এবার যতটুকু করছি এটা পাবলিশ দেই। এবার রিলোড দিয়ে দেখি। তো এই যে দেখেন, এই যে এগুলো উপরে চলে আসছে, যথেষ্ট স্পেস আছে। আমরা চাইলে এগুলোর নাম সহ দিয়ে দিতে পারি। পিন্টারেস্টটা দেখা যাচ্ছে না, পিন্টারেস্টে একটা লিঙ্ক দিতে হবে। তাহলে পিন্টারেস্টে ঢুকি, আমরা লিঙ্ক হিসেবে আপাতত হ্যাশ দিয়ে দিই। ওকে, এবার পাবলিশ করে দেই। চাইলে আমরা বিহেন্সটাও রাখতে পারি, যেহেতু এটা একটা পোর্টফোলিও সাইট। তো বিহেন্সটাও নিয়ে নেই। তো বিহেন্স নিলাম, এখানেও লিঙ্ক হিসেবে আপাতত আমি হ্যাশ দিয়ে দিই। ওকে, আবার এটা পাবলিশ দিলাম। এবার আমি এটা রিলোড দিয়ে দেখি। তো এই যে দেখেন আইকনগুলো চলে আসছে। এখন এইগুলো যদি নাম সহ দিতে যাই তাহলে অনেক স্পেস লাগবে। তো আমার মনে হয় এটা নাম সহ না দেওয়াটাই ভালো হবে। আর এই সার্চ ইঞ্জিনটা অনেক দূরে চলে গেছে, এটাকে একটু কাছাকাছি রাখি, এই ফাঁকা জায়গার তো দরকার নেই। তাহলে এটাকে আমি এখান থেকে সরায়া এই যে এখানে নিয়ে ছেড়ে দিলাম। ঠিক আছে, পাবলিশ দিয়ে দিলাম। এবার রিলোড দিয়ে দেখি। এই যে আমার এটা একদম সাইডে চলে গেছে। আচ্ছা থাকুক, সাইডেই ভালো। ওকে, হ্যাঁ, কি না পেলে? আচ্ছা, তো এই যে আমরা যদি এখানে অ্যাড করতে যাই, অ্যাড আইকন, এখানে সমস্ত সোশ্যাল মিডিয়া এখানে আছে। এর বাইরে তো আর সাধারণত দরকার পড়ে না কারো। আপনার কি দরকার? কোনটা পাচ্ছেন না? নাম বলেন। পাইছেন? আচ্ছা। ওকে, তাহলে সোশ্যাল আইকন গেল। এবার এই পাশে আমরা যদি কিছু লেখা রাখতে চাই, ধরেন ফোন নাম্বার আর ইমেল আইডিটা লিখতে পারি। ই কমার্স ওয়েবসাইট হলে একটা অফার লিখে দিতে পারি। তো আমরা এখানে একটা আইটেম নিব। তো প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করে এখানে আমরা কিছু লিখতে চাই, তাই আমরা একটা উইজেট নিব। ঠিক আছে, একটা উইজেট নিলাম। আর এই উইজেটের উপর ক্লিক করব। তারপর এখানে আপনি যা রাখতে চান রাখবেন। আমি এখানে প্যারাগ্রাফ নিতে পারি অথবা হেডিংই নিতে পারি। ধরেন হেডিং নিলাম। হেডিং 2 না, আমি এখানে হেডিং 5 নিলাম। এবার এখানে আমি আমার ইমেল আইডি আর ফোন নাম্বার লিখে দিতে পারি। ইমেল, ইমেল, ইমেলের একটা আইকন দিয়ে নিতে পারি। ইমেল না লিখে ইমেলের আইকন দিই। ঠিক আছে, তো আইকন কিভাবে দিব? আইকন আমরা কিবোর্ড থেকে দিতে পারবো। এই ক্ষেত্রে আমরা কি করব, উইন্ডোজ প্লাস ফুল স্টপ ক্লিক ক্লিক করব। 13 জন। আর কেউ আসবে? একজন আসবে। 14, 2 জন। আচ্ছা 15 ধরেন, যেহেতু এই খেলার জন্য অনেকে ঘুমাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে আমরা ইমোজি পাচ্ছি, আইকন পাচ্ছি কিভাবে? কিবোর্ডের উইন্ডোজ ক্লিক করে ধরে রেখে ডটে ক্লিক করেন, তাহলে এগুলো পাবেন। তো এখান থেকে আমি ইমেল আইকনটা খুঁজে নেই। ইমেল আইকন, এই হচ্ছে ইমেল আইকন। অনেকগুলো ইমেল আইকন আছে, আমি এটা নিলাম। ঠিক আছে, তারপরে এই যে আরেকটা আছে, এটা না ওইটাই নেই। আচ্ছা, এই তো ইমেল আইকন নিছি। এবার আমি এখানে আমার ইমেল আইডিটা লিখে দিই। এই যে আমি আমার ইমেল আইডিটা লিখছি। ঠিক আছে, এই যে ইমেল আইডি চলে আসছে।
তারপর আমি এখানে ফোন নাম্বারটা দিতে চাই, তাই এখানে আমি ফোন আইকন নিব। কিভাবে আইকন নিব বলেন? উইন্ডোজ প্লাস ডট। তাহলে এখান থেকে ফোন আইকনটা খুঁজে নেই। এই যে ফোন আইকন, অনেকগুলো ফোন আইকন আছে, তো আমি এটা নিলাম। এবার এখানে আমার ফোন নাম্বার দিয়ে দেই। চাইলে আপনি কান্ট্রি কোড সহ দিতে পারেন। আরেকটা দিতে চাইলে কমা দিয়ে, বা এই যে এইটাকে কি যেন বলে, এই কমাটাকে সেমিকোলন না তো। আচ্ছা যাই হোক, এটা দিয়ে আপনি আরেকটা নাম্বার দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তাহলে আমাদের ওপরের কাজ হয়ে গেল। পাবলিশ করে দেই। এবার রিলোড দিয়ে দেখি। তো এই যে হয়ে গেছে। আচ্ছা, এটার কালার আবার একটু লাল কালার চলে আসছে, এটাকে ব্ল্যাক করে দেওয়া দরকার। সবকিছু ঠিক আছে না? শুধু এই কালারটা একটু বদলাই দেওয়া দরকার, যেহেতু এগুলো সব ব্ল্যাক, এটাকেও ব্ল্যাক করা দরকার। অথবা এই যে এইদিকে যেহেতু এগুলো হোয়াইট, চাইলে আমরা এগুলো হোয়াইট দিতে পারি, পুরো লেখাটাই হোয়াইট দিতে পারি। আচ্ছা যাই হোক, পরে ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, যেহেতু এটা টেক্সট হিসেবে দিছি, তাই এটা টেক্সট কালারের সাথে সাথে এটারও কালার বদলা গেছে। তো এখন আমরা জাস্ট আমাদের মূল উপাদানগুলো নিলাম, কালারের বিষয়টা আমরা পরে দেখতেছি। ঠিক আছে? তো এদিকে এই মেনু বারের কাজও তো করে ফেলছি। বরাবর হয় না, এটা আরেকটু এদিকে আসলে মনে হয় ভালো হয়। এটা ঠিক আছে, বরাবর আছে। ওকে, দেখি। আচ্ছা, তো যেহেতু দুইটাই তৈরি করে ফেলছি, এইবার আমরা কালারের দিকে যেতে পারি। তো মানে এই সাইড মেনুর যেই বা হেডারের যেই ফিল্ডগুলো আছে বা কন্টেনারগুলো আছে, এগুলোর ডিজাইন বা কালার বদলাতে পারি। তো এইগুলো বদলানোর জন্য প্রত্যেকটার বাম পাশে দেখেন সেটিংস আইকন আছে, আছে না? সেটিংস আইকন দেখতে পাচ্ছেন? তো এই সেটিংসে ক্লিক করেন। তাহলে এখানে এই যে জেনারেল এবং ডিজাইন নামে দুইটা অপশন পাচ্ছেন। আমি প্রথমে উপরেরটার কাজ করি। তো এই উপরেরটার আমি হাইট একটু ধরেন কমাতে চাই আরো। তো এই যে কমানো যাচ্ছে, ঠিক আছে? বাড়াতে চাইলে বাড়ানো যাচ্ছে। তো উপরেরটা ছোটই হবে, আমি উপরেরটাকে একদম সর্বোচ্চ কমাই দিলাম, 30 করে দিলাম। এবার এটার যদি আপনি কালার টালার বদলাতে চান, তাহলে কি করবেন? আর তারপর নিচে আরেকটা আছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি মানে হচ্ছে আপনি কোন কোন ডিভাইস থেকে এই মেনু বারটা দেখাতে চান, বা এই ফিল্ডটা আপনি দেখাতে চান। তো আমি এখানে তিনোটাই সিলেক্ট করা আছে আমার। তো আমি তিনোটাই রাখতেছি। যদি আমি কোনোটা না রাখতে চাই, ওইটার উপর ক্লিক করলে ওইটা চলে যাবে। ধরেন এখান থেকে রাখতে চাই না, তো চলে গেছে। যদি আমি এখন মোবাইল ডিভাইসে যাই, এখানে থাকবে না। আর যদি রাখতে চাই, তো থাকবে। আচ্ছা, তারপর ডিজাইনে যদি আসি, আমরা এখান থেকে আমরা কালার দিতে পারবো। যতটুকু হয়েছে ততটুকু একটু পাবলিশ করে নিই। ও, এটার তো সাইজ বেড়ে গেছে। আচ্ছা, কমাই দিই। সাইজ তো 30 ছিল, আবার বাড়লো কিভাবে? ওকে, পাবলিশ দিলাম। এবার কালার বদলানোর জন্য ডিজাইনে যাব। এখান থেকে আমি ধরেন কালার দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার।
তারপর বটম বর্ডার কালার, অর্থাৎ এই যে এটার নিচে একটা বর্ডার দেখা যাচ্ছে, এই বর্ডারটার কালার এখান থেকে আমরা দিতে পারবো। তো এটা যেটা আছে আমরা চাইলে সেটা রাখতে পারি। তারপর বর্ডার সাইজ এখান থেকে বাড়াতে কমাতে পারবো, এই যে, ঠিক আছে। তো এটা 1 থাকাটাই ভালো, 1 রাখলাম। পাবলিশ করে দেই। এবার রিলোড দিয়ে দেখি। কালারের পরিবর্তনটা দেখাচ্ছে না। আচ্ছা, আমরা কালার দিছি, পরিবর্তনটা আশা করি পরে দেখাবে। তো এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার বদলাই দিতে পারবো। এবার তারপর বর্ডার কালার দিতে পারবো, স্পেসিং বাড়াতে কমাতে পারবো, মার্জিন কমাতে বাড়াতে পারবো। যদি আমি স্পেসিং বাড়াই, এখানে ধরেন এই যে যত দিব আমি, আমার এটা তত বড় হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা পাবলিশ করে দিলাম। এবার আমরা পরেরটা দেখব। তো পরেরটার সেটিংসে আসলাম। এখান থেকে আমরা আহ, এই সাইজ, এটা যদি আমি কমাতে চাই, এই যে কমাতে পারবো, ঠিক আছে। 30 তো অনেক কম হয়ে যায়, তো আমি এখানে এটাকে এ পর্যন্ত রাখলাম। ওকে, তারপর যদি আমি কালার দিতে চাই, এখান থেকে আমি কালার দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার, কালারের পরিবর্তনটা দেখাচ্ছে না হয়তো, এই যে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়া আছে, এটা পুরোটা এই করে রাখছে। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা এইগুলো যেহেতু হোয়াইট, তাহলে আমাদের হোয়াইট বাদে অন্য কোনো একটা ডিপ কালার দিতে হবে। আর যদি এগুলো আমি ব্ল্যাক কালারে রাখতে চাই, তাহলে এখানে আমি এটা হোয়াইট দিতে পারবো। তো আগেরটা ইয়েলো দিছি, এটা তাহলে ব্লু দেই। ব্লু দিলে আবার এটার সাথে মিলবে না, এটা আমি হোয়াইট দিই। আর এই মেনুর কালারগুলো আমি বদলাই দিই। এই যে মেনুর টেক্সট কালার, টেক্সট কালার আমরা এখান থেকে দিচ্ছি ব্ল্যাক। ওকে, তারপর আপনি হোভার কালার বদলাই দেন, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। হোভার কালার আমি দিচ্ছি হচ্ছে ধরেন ইয়েলো। অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ কালার মানে হচ্ছে আপনি যেটাতে মাউস নেবেন বা যেটাতে ক্লিক করবেন ওইটাই তো অ্যাক্টিভ পেজ, তাই না। ধরেন সার্ভিসে ক্লিক করলাম, ক্লিক করলে এখন সার্ভিসটাই তো অ্যাক্টিভ আছে, তো ওইটার কালারটা আলাদা থাকবে। তো এখান থেকে আমরা অ্যাক্টিভ কালারটা ধরেন এটা দিলাম আপাতত দেখেন বুঝার জন্য। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি না, ফন্ট চাইলে বদলাতে পারেন, বদলাচ্ছি না। আচ্ছা, তো পাবলিশ করে দেই। তো আমাদের মেনুর কাজ মোটামুটি শেষ। আচ্ছা, তাহলে এবার আমি আপনাদের একটু সময় দিলাম, আপনারা এইটুকু এই পর্যন্ত কমপ্লিট করেন। সবারটা একদম নিখুঁতভাবে করবেন, এখন আর কোনো উল্টাপাল্টা কাজ করা যাবে না। আচ্ছা, হেডারে আমরা অনেক কাজই করলাম। এবার একটা কাজ না করলেই নয়, সেটা হচ্ছে ড্রপ ডাউন মেনু বা সাব মেনু। তো চলেন আমরা কিছু সাব মেনু তৈরি করি। তো এর জন্য আমাদের যেতে হবে মেনু অপশনে, কাস্টমাইজ থেকে। আমাদের এই মেনুটা ছিল হচ্ছে প্রাইমারি মেনু, তো আমরা এটাই এডিট করব। এখন এখানে আমরা নতুন আইটেম নিব, এইগুলো পেজ হবে। তো আমি এখানে কিছু পেজ, যেহেতু আর ওই নতুন কোনো পেজ নাই, তাই অ্যাড পেজে গিয়ে আমি পেজের নাম দিয়ে নতুন পেজ করে ওইটাকে অ্যাড করব। তো সার্ভিসের আন্ডারে আমি কতগুলো পেজ নিতে চাই। সার্ভিসেসের আন্ডারে একজন ডিজিটাল মার্কেটিং সার্ভিসের একটা এজেন্সি হিসেবে আমরা যেগুলো রাখতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রাখতে পারি। ফেসবুক মার্কেট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে আরো অনেকগুলা অপশন রাখতে পারি, যেমন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং।
আবার অ্যাড ক্যাম্পেইন এইসব রাখতে পারি। ঠিক আছে? ধরেন আমি অ্যাড ক্যাম্পেইন দিলাম। অ্যাড ক্যাম্পেইন। এর মধ্যে আবার আরো ২ টা দিলাম। একটা হচ্ছে Facebook অ্যাডস, মানে অ্যাড ক্যাম্পেইনের ভেতরেও আরো ২ টা ক্যাটেগরি মানে মেনু হবে। একটা হবে Facebook অ্যাডস, আরেকটা হবে Google অ্যাডস। আচ্ছা। তো তাহলে আমি অ্যাড ক্যাম্পেইন এইটাকে আমি সার্ভিসের আন্ডারে নিয়ে রাখবো। ওকে, তারপর এই ফেসবুক অ্যাড, গুগল অ্যাড এইগুলোকে অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে নিয়ে রাখবো। একটার আন্ডারে আরেকটা, আরেকটার আন্ডারে আরেকটা, এরকম। তারপর গুগল অ্যাডস। ওকে, তো এটা সেট করা হয়েছে। এবার আরো কিছু সার্ভিস অ্যাড করব। যেমন ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SMM দিলাম। SMMটা সার্ভিসের আন্ডারে থাকবে। ওহ, আচ্ছা। তারপর আর কি দেওয়া যায়? SEO দিতে পারি। SEO। না, শুধু ফেসবুক অ্যাড আর গুগল অ্যাড এই দুইটা অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে। SMM আলাদা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা। এগুলো সঠিকভাবে বসানোটা একটু কষ্টকর। এই তো। ওকে, আপাতত যতটুকু নিয়েছি ততটুকুই রাখি। এটা আবার নিচে চলে গেল।
ওকে, পাবলিশ করে দেই। এবার চলেন রিলোড দিয়ে দেখি। তো এই যে সার্ভিসের আন্ডারে অনেকগুলো ড্রপ ডাউন মেনু হয়ে গেছে। আহ, মূলত আরেকটা কোথায় গেল, এসএমএমটা চলে গেছে। এই অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে ফেসবুক, গুগল অ্যাডস, তবে আরো একটা ছিল সার্ভিসের আন্ডারে, সেটা ছিল এসএমএম। তো এই এসএমএমটা কথা শুনতেছে না। হুম। আচ্ছা, এই যে এখন এসএমএমটা চলে আসছে। ঠিক আছে, এইভাবে আপনার যতগুলো সার্ভিস আছে সব আপনি এখানে অ্যাড করবেন, এবং এই যে এগুলোর কালার টালার এই সব ডিজাইন পরিবর্তন করা যাবে। তো এই পরিবর্তনগুলো আবার এখান থেকে না, এগুলো আবার করতে হবে হেডার থেকে। তো কাস্টমাইজ থেকে আবার হেডারে যাচ্ছি, ডিজাইনের পরিবর্তন করব প্রাইমারি মেনুর, তাই প্রাইমারি মেনুতে ক্লিক করলাম। এই যে এখানে ডিজাইন আছে, এখান থেকে আপনি মেনু, হোভার স্টাইল, জুম ইন, আন্ডারলাইন, ওভারলাইন, ধরেন জুম ইন দিলাম, তাহলে কেমন হবে? তারপর যদি আবার আন্ডারলাইন দেই, পরিবর্তনটা ঠিক বোঝা যাচ্ছে না। মেনু, হোভার স্টাইল, ওভারলাইন। আচ্ছা, জুম ইন দিয়ে পাবলিশ করে দেখি। পাবলিশ। এই যে জুম ইন, এটা কি বুঝতে পারতেছেন? যখন আমি মাউসটা এটাকে এখানে নিতেছি, হোভার হচ্ছে, তখন এটা বড় হচ্ছে, একটু বড় হচ্ছে না লেখাটা? লেখাটা জুম হচ্ছে না, বড় হচ্ছে না? তারপর এটা যদি আমি স্টাইল আবার পরিবর্তন করি, জুম ইনটাই মনে হয় সুন্দর, ভালো। তারপর যদি আমরা পরিবর্তন করি, পরিবর্তন করতে চাইলে করতে পারি। তা আমি আর এটা পরিবর্তন করতেছি না এখন। সাব মেনু, কন্টেইনার, টপ অফসেট, টপ অফসেট যদি এখান থেকে কমাই, কি হয় দেখি। পাবলিশ দিলাম। আচ্ছা, যদি আগের মতো করি, তারপর সাব মেনু অ্যানিমেশন আছে, এখানে কয়েকটা আছে, একটা হচ্ছে সাইড ডাউন, স্লাইড ডাউন, স্লাইড আপ, আর হচ্ছে ফেড। যদি স্লাইড ডাউন দেই, তাহলে এই যে নিচের দিকে আসবে, আর যদি স্লাইড আপ দেই, পাবলিশ করে দেখি। আচ্ছা, তারপর আছে বর্ডার উইড যদি কমাই বাড়াই, এখানে ধরেন 20 দিলাম। এই দেখেন, এই যে বর্ডার বড় হয়ে গেছে না? যদি আবার 2 রাখি,
তাহলে এই যে আবার ছোট। তো যদি জিরো করে দেই, তো এখন বর্ডারটা দেখাই যাচ্ছে না। তাহলে এটা এক দিয়ে দিই। ওকে। তারপর বর্ডার কালার, এখান থেকে বর্ডার কালার দেওয়া যেতে পারে। ধরুন বর্ডার কালারটা আমি ভিন্ন একটা কালার দিলাম। এই যে বর্ডার কালার ইয়েলো দেখা যাচ্ছে। যদি এটা বাড়াই তাহলে আসলে বুঝতে পারবেন। ধরেন 5 দিলাম। দেখেন কালারটা দেখা যাচ্ছে না, বর্ডার কালার। আচ্ছা, 3 দিই। তারপর বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস করতে পারেন। মেনু কালার দিতে পারেন। তো মেনু কালারের মধ্যে মেনু টেক্সট আর লিঙ্ক কালার আমরা দিছি এখানে। এখানে 3 ধরনের কালার আছে, একটা হচ্ছে নরমাল, আরেকটা হোভার, আর একটা অ্যাক্টিভ। নরমাল হচ্ছে, আচ্ছা এই 3 ধরনের কালারটা আমি একটু বোঝাচ্ছি। এই যে নরমাল হচ্ছে এই যে নরমালি যে কালারটা দেখা যাবে সবগুলা আইটেমের কালার, তো এটা ব্ল্যাক দেওয়া আছে। আর আরেকটা আছে হোভার। হোভার কালারটা হচ্ছে যে মাউস এটার উপর নিলে কালার চেঞ্জ হবে, এটা হচ্ছে হোভার কালার। কালার চেঞ্জ হয়েছে না? আর অ্যাক্টিভ কালার হচ্ছে আপনি যেই পেজে থাকবেন, মেনুর যেই আইটেমে থাকবেন, ওই মেনুটা একটা ভিন্ন কালার হবে। যেমন এখন হোমে আছি, তাই হোমের কালারটা ভিন্ন। আবার যদি আমি সার্ভিসে যাই, ধরেন এটা পাবলিশ করে নিলাম। এবার আমি যদি এখান থেকে রিলোড দেই, দিয়ে এই যে হোমে আছি তাই এটার কালারটা ভিন্ন। যদি আমি এখান থেকে রিভিউ যাই, রিভিউ তো নাই, যদি আমি পোর্টফোলিওতে যাই, তো এই যে দেখেন এটার কালার এখন ভিন্ন ভিন্ন না? আবার ধরেন যদি সার্ভিসে যাই, তো এই যে দেখেন সার্ভিসের কালার বদলাইছে না? এটা এখন সার্ভিস পেজটা এখন অ্যাক্টিভ আছে এখানে, তাই সার্ভিসের কালারটা ভিন্ন। তো এটা হচ্ছে অ্যাক্টিভ কালার। আর মাউস নিলে যে কালারটা আসে এটা হোভার কালার, আর নরমালি যেটা থাকে এটা হচ্ছে কি কালার? এটা হচ্ছে নরমাল কালার। তারপর ব্যাকগ্রাউন্ড কালার, এটার দেওয়া দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি না। এখান থেকে ফন্ট পরিবর্তন করতে পারেন, এখান থেকে স্পেসিং দিতে পারেন, মার্জিন দিতে পারেন। এই তো এই অপশনগুলোই আছে। তারপর আপনি ট্যাব থেকে কিরকম রাখতে চান, কিরকম দেখা যাবে এখান থেকে দেখে নিতে পারেন। এই যে এরকম দেখাবে। তারপর মোবাইল থেকে এরকম দেখাবে। ওকে, তাহলে আমাদের মেনু বারের কাজ এবং হেডারের কাজ পুরোপুরি শেষ হলো। এবার আমরা ফুটারের কাজ করব। ফুটার ফুটারের কাজ কোত্থেকে করব বলেন তো? ফুটারের কাজ কোথায় থেকে করব বলেন? ফুটারের কাজ কাস্টমাইজ থেকে, এই যে ফুটার, এখান থেকে করব। ফুটারের মধ্যেও আমাদের 3টা কন্টেনার বা 3টা ফিল্ড দিছে। তো এই 3টা ফিল্ডের মধ্যে আমার যতটা দরকার আমি ইউজ করতে পারবো। একটাতে শুধুমাত্র একটা আইটেম রাখা হয়েছে যেটার নাম কপিরাইট দিছে। তো আমি কপিরাইটটা পরিবর্তন করতে চাইলে করতে পারি। তো এটার উপর ক্লিক করলাম। এই যে এখানে কপিরাইটে আমি কি লিখতে চাই লিখতে পারি, সাইট টাইটেল। তারপর আছে পাওয়ার্ড বাই থিম অথর। পাওয়ার্ড বাই যে থিম অথর, থিমের নাম আসছে। আচ্ছা, সাইট টাইটেল আমরা সাইট টাইটেল দেই নাই বলে এখানে সাইট টাইটেলটা আসতেছে না। তাহলে সাইট টাইটেলটা একটু দিয়ে নেই। সাইট টাইটেল, সাইট টাইটেল কোথায় থাকবে? সাইট আইডেন্টিটিতে থাকবে না? সাইট টাইটেল।
এই যে দেখেন নামটা এখানে চলে আসছে এখানে দেওয়াতে। তবে হেডারেও চলে আসছে কিনা এটা দেখার বিষয় না, হেডারে আসেনি। ওকে, পাবলিশ দিয়ে দিলাম। এবার আমরা ফুটারে চলে যাই আবার। তাহলে এই যে ফুটারে আমাদের ওয়েবসাইটের নাম চলে আসছে। তারপর পাওয়ার্ড বাই অ্যাস্ট্রা অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম এটা আসছে। এটা পরিবর্তন করতে চাইলে দেখি এখান থেকে হয় কিনা। আমি এটা যদি কেটে দিয়ে এখানে আমার সাইটের নাম দেই বা আমার নাম দেই, দেখি কাজ করে কিনা। তো এই যে দেখেন আমার নাম এখানে কাজ করতেছে। তাহলে আমি এটা পরিবর্তন করে নিলাম। আচ্ছা, তো নিচে একেবারে নিচে এটা ছাড়া আর কোনো কিছু রাখার দরকার নাই। এবার ওপরে চলেন, কি রাখতে চাই রাখি। অন্যরা কি রাখছে দেখি। এই যে অন্যদের ফুটার। তো চলেন আমরা সেম এরকমই একটা ফুটার তৈরি করি। তাহলে এখানে প্রথমে রাখছে লোগো, তারপর কিছু লেখা, অর্থাৎ একটা প্যারাগ্রাফ, তারপর সাইট ফিডব্যাক, কন্টাক্ট আস, দুইটা রাখছে, ওই মেনু বলতে পারেন বা পেজের লিংক রাখছে, আর সোশ্যাল আইকন রাখছে। তো চলেন আমরা আমাদেরটা এগুলো অ্যাড করি। তাহলে এই যে এই পাশে, তাই না, এই পাশে আমরা একটা, কয়টা আছে এখানে কলাম, একটা, দুইটা, তিনটা কলাম, না এগুলোকে আপনি কন্টেইনার ধরতে পারেন। তিনটা কন্টেইনার আছে, উপরে আছে দুইটা। আচ্ছা, তো এখান থেকে আমরা, এখানে আমরা যদি কিছু করতে চাই তাহলে আমরা উইজেট নিব, উইজেট ওয়ান নিলাম। একদম সরাসরি যা আছে এইগুলোর মধ্যে যদি কোনোটা নিতে চাই তাহলে তো আর উইজেট নেওয়ার দরকার নেই। তো এখানে যা যা আছে সরাসরি এইগুলো কোনোটা আমি নিতে চাচ্ছি না, আমি উইজেট নিলাম। এবার এই উইজেটটা এডিট করব। এখানে প্রথমে আমি লোগো নিব, তাই প্লাসে ক্লিক করলাম। আর লোগো তো সরাসরি নেওয়ার মতো নাই, আমাকে ইমেজ নিয়ে লোগো বসাতে হবে, তাই আমি ইমেজ নিলাম। এখানে লাইব্রেরি থেকে আমি আমার লোগোটা দিয়ে দিব। ওকে, এই যে লোগো বসে গেছে। আচ্ছা, তারপর আরো কিছু যদি করতে চান তাহলে আবার প্লাসে ক্লিক করবেন। এবার ওরা কিছু লিখা রাখছে, আমরা ওই লিখতে চাই, তাই প্যারাগ্রাফ নিলাম। এবার এখানে লিখব, লোকেশন অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, আমি অ্যাড্রেস লিখি। অ্যাড্রেস, না হেডিং দিয়ে না, প্যারাগ্রাফ দিয়ে। তো অ্যাড্রেস লিখলাম। তারপর অ্যাড্রেসটা অনেক ছোট হয়ে গেছে। তারপর ওরা কিছু দিছে, লিঙ্ক দিছে, আমি লিঙ্ক দিতে চাই না। আহ, তবে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এই দিকে তো রাখছি, তাই এখানে আর দিতে চাই না। এখানে সোশ্যাল আইকনগুলো আমি দিতে পারি। তো সোশ্যাল আইকন যদি দিতে চাই তাহলে আবার প্লাসে ক্লিক করব। এবার এখান থেকে সোশ্যাল লিখে সার্চ করি, এই যে সোশ্যাল আইকন আসছে। এবার এখানে আমি একটা একটা করে সোশ্যাল মিডিয়া অ্যাড করব। যেমন ব্রাউজারে যদি ক্লিক করি, এখান থেকে ফেসবুক নিচ্ছি, আবার প্লাসে ক্লিক করব।
তারপর ধরেন ইনস্টাগ্রাম নিব, তারপর আবার প্লাসে ক্লিক করব। এবার ধরেন পিন্টারেস্ট নিব, আবার প্লাসে ক্লিক করব। লিঙ্কডইন নিব, তারপর আবার প্লাসে ক্লিক করলাম। এবার ধরেন বিহেন্স নিব। ওকে, বেশ কিছু নিলাম। এবার আমি এগুলোতে লিঙ্ক বসাবো। লিঙ্ক বসানোর জন্য যেটাতে লিঙ্ক বসাবো এটার উপর ক্লিক করব। এই যে এরকম আসবে, ক্যান্সেল দিব, তারপরে এখানে লিঙ্ক দিয়ে দেবো। আমি আপাতত হ্যাশ দিলাম। তারপর পরেরটা এভাবে আমি প্রতিটাতে লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, তো লিঙ্ক দেওয়া হয়েছে, এবার পাবলিশ করে দেই। এখন যদি হোমে যাই দেখি, এই যে আমাদের ফুটারের একটা অংশ ভিজিবল হয়ে গেছে। তো এখন অ্যাড্রেসটা অনেক ছোট দেখা যাচ্ছে, অ্যাড্রেসটাকে আমরা চাইলে একটু বড় করতে পারি। তো এখানে কি করা যেতে পারে, ধরেন আমাদের প্রতিষ্ঠানটা দুইটা এরিয়াতে আছে, আমরা চাইলে তাহলে দুইটার অ্যাড্রেস দিতে পারি। একটা হেড অফিস আর একটা ব্রাঞ্চ, এরকম হতে পারে। আইকনগুলো সোশ্যাল নামে একটা আইটেম নিচ্ছি, প্লাসে ক্লিক করছি, অ্যাড ব্লক, ওইখানে গিয়ে সোশ্যাল লিখে সার্চ করছি। তো ওইটা অ্যাড করার পর এই প্লাসে ক্লিক করে করে একটা একটা আইকন নিছি। আচ্ছা, এবার আমি এটাকে আবার একটু এডিট করব। এটা হচ্ছে হেড অফিস, হেড অফিস, তারপর হচ্ছে ব্রাঞ্চ, ব্রাঞ্চ, ধরেন এরকমটা লিখলাম। ওকে, আচ্ছা, তো পাবলিশ করে দিলাম আবার। তো এই একটা সাইডের কাজ শেষ হলো, আরো দুইটা সাইড আছে, এবার চলেন বাকিগুলো করি। এটা এখান থেকে
ছোট করে নিই একটু, এটা বেশি বড় হয়ে গেছে। ওকে। কি? লিংক ক্লিক করবেন, তারপরে এই যে লিংক অপশন আসবে, এখানে লিংক দিয়ে দেবেন। এই যে এখানে যেটাতে লিংক দিতে চান ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেওয়ার লিংক দেওয়ার অপশন আসবে। আর যদি এখানে এখন একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে ফুটারের একটা অংশ গেছে, এবার পরের অংশ। এখানে আমি কি নিব? ফুটার মেনু। ফুটার মেনু নিয়ে দেখি কেমন হয়। এই ফুটার মেনু নামে কোনো মেনু ক্রিয়েট করা আছে কিনা? প্রাইমারি মেনু 2 আছে। কিন্তু ফুটার মেনু নামে কোনো মেনু এখানে দেখা যাচ্ছে না। তো আমরা চাইলে এখন একটা ফুটার মেনু তৈরি করে নিতে পারি। তাহলে কি করতে হবে? ক্রিয়েট নিউ মেনুতে আসতে হবে, মেনুর নাম দিতে হবে ফুটার, ফুটার মেনু। লোকেশন দিলাম, লোকেশন ফুটার মেনু দিলাম। ঠিক আছে, এবার নেক্সটে ক্লিক করব। এবার এটাতে আইটেম এড করতে হবে। তো আইটেম হোম নিলাম, তারপর অ্যাবাউট, অ্যাবাউট পেজটা কোথায়? আচ্ছা, অ্যাবাউট পেজ নাই, অ্যাবাউট পেজ ক্রিয়েট করে নিই। অ্যাবাউট, তারপর আরো কিছু পেজ লাগে, যেমন হচ্ছে প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি। এই পেজগুলো আমার সাথে সাথে আপনারাও করেন, প্রতিটা ওয়েবসাইটে এই পেজগুলো থাকতে হয়। প্রাইভেসি পলিসি, তারপর টার্মস এন্ড কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশনস। তারপর ধরেন আর কি নেওয়া যায়? প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, ডিসক্লেমার, কন্টাক্ট, কন্টাক্ট নেওয়া যায়। মেনুটা বুঝি নাই, কোন মেনুর কথা বলতেছেন? হুম। আচ্ছা, এটা আপাতত যেখানেই নেন আপনি এটা মুখ নড়াতে পারবেন। আমি ২ নাম্বারটাতেই নিছি, উইজেটের পাশে। তবে এটা আমার মনে হয় উপরে রাখলে ভালো হবে। আচ্ছা, আপাতত দেখি। আপাতত এটা শেষ করি। তারপর কন্টাক্ট, কন্টাক্ট আস লিখতে পারি, আস, কন্টাক্ট আস।
অ্যাবাউট অ্যাবাউট আস লিখি, অ্যাবাউট আস। ওকে, তাহলে বেশ কিছু হয়ে গেছে, এটাকে লাস্টে এনে দেই। ওকে, এবার পাবলিশ দেই। আচ্ছা, তো এই যে এগুলো অ্যাড হয়েছে, তবে আমি এগুলো এখন আবার ফুটার সেটিংসে একটু চলে যাই, এই ফুটারে আসতেছি। এটা আমি এইখান থেকে, আচ্ছা আগে দেখি এটা কেমন দেখায়। তৈরি তো করছি, রিলোড দেই, নিচে আসি, এই যে এরকম দেখাচ্ছে। তো আমি এটা এইভাবে না দেখে আর সোজাসুজি দেখি উপরেরটাতে রাখলে কেমন দেখায়। এটা আমি উপরেরটাতে নিয়ে যাই। উপরে দুইটা কন্টেনার আছে, আমি চাইলে দুইটাকে একটা বানায় ফেলতে পারি। তো এখান থেকে সেটিংসে আসি, একটা করে ফেললাম, এক কলাম। ঠিক আছে, এবার পাবলিশ দিয়ে দেখি। এই যে এক কলামে ফুটার মেনু চলে আসছে। তো এটা এখানে এইভাবেই থাকুক, এইভাবেই এটা ভালো দেখাবে। আমি এটার হাইট একটু কমাই দেই, হাইট 30 দিয়ে দিলাম। ওকে, এই যে এটা। এবার নিচে তো আরো কিছু কাজ আছে, এখানে এই কাজগুলো করি। এখানে কি দেওয়া যায়, সার্ভিস নামে একটা ফিল্ড আমরা একটা সেকশন এখানে রাখতে পারি। তাহলে এখানে আমি একটা উইজেট নিই, উইজেট নিয়ে প্রথমে একটা টাইটেল নিব, হেডিং নিব। এই উইজেটটা সেটিং, উইজেটের কাজ করতেছি, অ্যাড ব্লকে ক্লিক করলাম, হেডিং নিলাম, হেডিং টুই রাখলাম। এটা হচ্ছে সার্ভিস নামে একটা হেডিং নিলাম, সার্ভিসেস। এখানে সবগুলো সার্ভিস পেজের লিঙ্ক অ্যাড করব। আচ্ছা, তো টাইটেল তো নেওয়া হয়েছে, এবার আমি যেটা করব এখানে আবার একটা প্লাস নিব। এবার এখানে পেজ লিখে সার্চ করে দেখি কি আছে, পেজ লিস্ট। তো আমি পেজ লিস্ট নিব। এই যে পেজ লিস্টে সবগুলো পেজ চলে আসছে। এখান থেকে আমি সব পেজ নিব না, আমি এখান থেকে নিব হচ্ছে অ্যাড ক্যাম্পেইন নিব। আচ্ছা, এখানে পেজ লিস্ট নিলে যেহেতু সব পেজ আসতেছে, তাই আমরা এখানে পেজ লিস্ট না নিয়ে আমরা নিব হচ্ছে, ব্রাউজারে যাই, দেখি কি নেওয়া যায়, লিস্ট নিতে পারি। লিস্ট নেই, এবং এইখানে যেই পেজগুলো আমি মূলত রাখতে চাই সেই পেজগুলোর নাম লিখে লিখে ভেতরে ওই পেজের লিঙ্ক দিয়ে দিব। বুঝতে পারছেন? তাহলে আমি এখানে নিতে চাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নামে একটা পেজ নিলাম, মানে একটা লিস্ট নিলাম, এবং এইটার ভেতরে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পেজের লিঙ্ক দিয়ে দিব। কোথায় পাবো এটা? এই যে এখান থেকে, এই যে এসএমএম, এটা না, এটা আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পেজ না? তো এই পেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেব। বুঝতে পারছেন না? এই যে এটা এখানে অ্যাড হয়ে গেল। এবার আমি আরো একটা লিস্ট করব, মানে এবার আমি নিব ধরেন, আহ, আবার করতেছি দেখেন। এবার ধরেন আহ, কি নেওয়া যেতে পারে, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
অপটিমাইজেশন। এখন এটার ভেতরে লিঙ্ক কিভাবে অ্যাড করব আমি এখন কিন্তু করতেছি, দেখেন। আমি লেখাটাকে সিলেক্ট করব, ঠিক আছে? লিঙ্ক আগে নিয়ে নিব। এই হচ্ছে আমার এসইওর পেজ, তাই না? এটাতে ক্লিক করলেই তো এসইও পেজটা ওপেন হবে। এই যে এসইও পেজ চলে আসছে, এই যে পেজের টাইটেল, আর কিছুই নাই, যেহেতু ভেতরে কিছুই করি নাই, শুধু নাম দিয়ে একটা পেজ তৈরি করে ফেলছি। তো আমি এই পেজের লিঙ্কটাকে বসাবো। লিঙ্কটা কপি করলাম এবং এই যে এই লিঙ্ক আইকনে ক্লিক করে এখানে লিঙ্কটা দিয়ে এন্টার করলাম, হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি আবার আরেকটা অ্যাড করতেছি। তো এখানে এন্টার দিব। তো আবার এবার আমি দিব হচ্ছে অ্যাড ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস। এবার ফেসবুক অ্যাডস এর লিঙ্কটা নিয়ে নেই। এই হচ্ছে অ্যাড ক্যাম্পেইন ফেসবুক অ্যাডস। এই ফেসবুক অ্যাডস পেজের লিঙ্কটা কপি করে নিলাম এবং এখানে লিঙ্কটা বসানোর জন্য লেখাটা সিলেক্ট করে এই লিঙ্ক আইকনে ক্লিক করলাম এবং এখানে লিঙ্ক পেস্ট করে এন্টার করলাম, ঠিক আছে? তারপর আরও দরকার, আবার এন্টার দিলাম। এবার আমি দিব হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস। এবার গুগল অ্যাডস এর লিঙ্ক নিব, কিভাবে নিব বলেন? এই যে আপনি আপনার ওয়েবসাইটে ঢুকেন, ওইখানে আপনি লিঙ্ক নেওয়ার অপশন কোথায় পাবেন? আমি কি এখানে আছি? আমি আমার ওয়েবসাইটে ঢুকছি না? ওয়েবসাইট থেকে আপনি কোথায় এই পেজ করছেন? আপনি কি আদৌ এই পেজ করছেন? করলে না আপনি পাবেন। আমি একটু আগে তৈরি করছিলাম না মেনু বানানোর সময়, যে গুগল অ্যাডস। তো এটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে গুগল অ্যাডস এর এই পেজের লিঙ্কটা চলে আসছে। আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম এবং আমি এটা সিলেক্ট করে এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। বুঝতে পারছেন? তো এইভাবে যদি আমার আরো পেজ থাকে, সার্ভিস পেজ, আমি এখানে কি অ্যাড করতেছি? এখানে আমি কি অ্যাড করতেছি বলেন তো? এখানে আমি আমার সার্ভিস গুলো রাখতেছি ফুটারের মধ্যে, এর সার্ভিসেস। আর এই যে এগুলো এক একটা সার্ভিসের পেজ। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিসের পেজ, এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পেজ, এটা ফেসবুক অ্যাডের সার্ভিস পেজ, এটা গুগল অ্যাডের সার্ভিস পেজ। কেউ যদি আমাদের থেকে গুগল অ্যাডের সার্ভিস নিতে চায় তাহলে এখান থেকে গুগল অ্যাডে ক্লিক করবে। তারপর আমাদের পেজ গুগল অ্যাডের সার্ভিস পেজ আসবে, ওইখানে নিয়ম কানুন লেখা থাকবে, ওই অনুযায়ী সে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, আর কোনো সার্ভিস আমরা অ্যাড করছিলাম কিনা এখানে দেখি। এসএমএম, এসইও, অ্যাড ক্যাম্পেইন, না আর কিছু নাই। তো এই পর্যন্তই। আমি এবার এটাকে পাবলিশ দিয়ে দিই। আর এই হেডিংটা যদি বেশি বড় মনে হয় ছোট হেডিং দিতে পারেন। আচ্ছা, এটা হেডিং 2 দিছিলাম, চাইলে এটা হেডিং 3 দেওয়া যেতে পারে। এই হেডিং 3 দিলাম। এখন বেশি ছোট হয়ে গেছে, হেডিং 2ই দিই, হেডিং 2ই ভালো। হেডিং 2 দিলাম, ঠিক আছে? তো এবার আমি রিলোড দিয়ে দেখি এই পেজটা। এই যে চলে আসছে, ঠিক আছে না? এবার এই পাশের জায়গাটা খালি আছে, এবার এই পাশের কাজ করব। তো এই পাশে কি করা যায়? অন্যরা কি করছে দেখি। সার্ভিস প্রোভাইডার, বায়ার্স, অ্যাবাউট, এরা কি রাখছে? আচ্ছা, আমরা একটা সাইন আপ ফর্ম রাখতে পারি। এ দেখেন কত ধরনের সার্ভিস হতে পারে। এই যে তারা কত সার্ভিস দিচ্ছে। মার্কেটিং সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, শর্ট ভিডিও ম্যানেজমেন্ট সার্ভিস, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, পিপিসি ম্যানেজমেন্ট সার্ভিস, ইমেল মার্কেটিং সার্ভিস, তারপর মার্কেটিং, প্রাইজিং অ্যান্ড কস্ট। তো অনেক কিছু রাখছে। তো আমরা আর কি রাখতে পারি? উম,
আচ্ছা দেখি কি রাখা যায়। তো প্লাসে ক্লিক করলাম, দেখি এখানে আছে কি কি। এখানে ফ্রিতে আছে হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা তো নিছি। তারপর উইজেট আছে, উইজেটই নিতে হবে, আমরা আরেকটা উইজেট নিই। উইজেট 3 নিলাম। এখন এখানে কি কি বসানো যায় দেখি। এটাতে আসলাম, প্লাসে ক্লিক করলাম। এগুলো তো বসানোর দরকার নাই, পেজ লিস্ট বসানোর দরকার নাই। ব্রাউজ অলে গিয়ে দেখি কি আছে। আচ্ছা এখানে কন্টাক্ট ডিটেলস দিতে পারি, কন্টাক্ট ডিটেলস দেওয়া যায় না? চলেন এখানে কন্টাক্ট ডিটেলস দিই। তাহলে এখানে প্রথম একটা হেডিং নিব, কন্টাক্ট আস নামে একটা হেডিং নেই। সার্ভিস ওয়েবসাইটে কন্টাক্ট পেজ বা কন্টাক্ট ডিটেলস গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটা সার্ভিস পেজে এসে মানুষ কি করবে, ওই সার্ভিস প্রোভাইডারদের সাথে যোগাযোগ করবে। যোগাযোগই হচ্ছে এখানে মেইন। এখানে একটা ই কমার্স ওয়েবসাইটের মতো আসবে আর অর্ডার করবে এরকম না, তাই না? এখানে যোগাযোগ করবে, তার সমস্যা নিয়ে আলোচনা করবে, তারপর তাদের মধ্যে একটা চুক্তি তৈরি হবে, তাই না? তাই এখানে আমরা একটা হেডিং নিব, নিয়ে হেডিং নিলাম, এটার নাম দিব হচ্ছে কন্টাক্ট, কন্টাক্ট আস। এটা যেহেতু হেড টু দিছি, এটাও হেড টু হবে, তাই না? ওকে, তারপর ইন্টার দেই। এবার এখানে নিব হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। তো নিলাম প্যারাগ্রাফ। এবার প্যারাগ্রাফের ভেতরে আমার যা যা কন্ট্যাক্ট ডিটেলস আছে এইসব দিয়ে দিব, ঠিক আছে? তো ধরেন প্রথমে আমি দিচ্ছি হচ্ছে আহ, প্রথমে আমি ফোন নাম্বার দিব, ফোন নাম্বার। আচ্ছা দেখি তো আইকন লিস্ট দেওয়ার অপশন আছে কিনা। আইকন, না। ফোন, এটা দিলাম। ফোন নাম্বার যদি আরো থাকে আরো দিবেন। ফোন নাম্বার দিলাম। তারপর দিব হচ্ছে তারপর ইমেল আইডি দিব। ইমেল, তারপর দিব হচ্ছে আহ,
হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি। আচ্ছা, এই সবগুলো লেখা এক জায়গায় লিখে তারপর কপি করি, এতে ভালো হবে বেশি। তারপর একসাথে লিখি, তাইলে ভালো হবে বেশি। তো এখান থেকে আমি এখানে এসে লিখি। হোয়াটসঅ্যাপ নেই। হোয়াটসঅ্যাপ আইকন আছে কিনা দেখি তো। না, হোয়াটসঅ্যাপ আইকন তো নেই। আচ্ছা, আপাতত ইমেল আইডি আর ফোন নাম্বার দিলাম। আরো যত কন্ট্যাক্ট ডিটেলস আছে এগুলো সব দিয়ে দেওয়া যেতে পারে। আপাতত আমি এটা পাবলিশ করলাম। তো এখন দেখি এটা কেমন দেখা যায়। তো এরকম দেখা যাচ্ছে, মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড়ায় গেছে। এখন আমি চাইলে এগুলোর কালার টালার কিছু বদলাতে পারি। এগুলো আসলে এই হোয়াইট কালারই মানায় বেশি। তারপর যদি আমি কালার বদলাতে চাই, ধরেন এটার কালার আমি একটু বদলাই দিতে চাই, এটাকে আমি ইয়েলো কালার করে দিই দেখি। ইয়েলো, ওকে। আর এইটাকে এটাকে সাদা থেকে হালকা গ্রে কালার করে দেই। বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালার, হালকা গ্রে কালার করে দিলাম। ওকে। আর নিচেরটা সাদাই রাখলাম। এবার পাবলিশ করে দেই। এবার আমাদের পেজ রিলোড দিয়ে দেখি। তো এই হচ্ছে আমাদের ফুটার। ফুটার মোটামুটি শেষ। এবার আপনারা করেন, আমরা হেডার ফুটার দুইটাই তৈরি করলাম। এই হচ্ছে আমাদের হেডার, আর এই হচ্ছে ফুটার। ঠিক আছে? তো এবার আপনারা করেন। এগুলোকে আমি একটা ইয়ের ভেতরে রাখি। একটা এলিমেন্টের ভেতরে রাখবো, তাই এগুলো আবার নিচ্ছি। লেখাগুলো কপি করলাম, কাট করলাম। এরপর এটা কোথায় ছিল? এটাতে।
তো এখানে এগুলো সব কেটে দিয়ে এক ঘরের ভেতরে দিয়ে দিলাম। ওকে। তো সবাই করতে পারতেছেন? আচ্ছা, আমি দেখবো এখন সবার গুলো। আচ্ছা, তাহলে এই অংশে আমরা হেডার ফুটার দিয়েই এই ভিডিওটা শেষ করলাম। পরের পার্টে আমরা হোম পেজ এডিট করব।